হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য চলচ্চিত্র অধ্যায় থেকে আহ, জুলের সূত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখতে থাকবে। তো আজকের ক্লাস আমাদের জুলের সূত্র সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর সমাধান করব। তার আগে জুলের সূত্রের গাণিতিক রূপটি দেখে নেওয়া যাক, তারপর আমরা এক এক করে কিছু নিউমেরিক্যাল কোশ্চেন সলভ করব। দেখো, জুলের গাণিতিক রূপটি হলো এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। এটা হচ্ছে এসআই এককের ক্ষেত্রে এই ফর্মুলা। আর সিজিএস এর ক্ষেত্রে কি হয়? এইচ সমান সমান আই স্কোয়ার আর টি বাই জে। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এবার জে এর মান সিজিএস এ আমরা লিখি আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি। এককটা তখন চলে আসবে ক্যালোরিতে। আর সিজিএস এর ক্ষেত্রে এককটা, এসআই এর ক্ষেত্রে এককটা কি আসবে? এসআই এর ক্ষেত্রে এককটা আসবে জুল। ঠিক আছে, এসআই এর ক্ষেত্রে জুল আর সিজিএস এর ক্ষেত্রে ক্যালোরি এককে কনভার্ট হবে। কিন্তু এক্ষেত্রে জে এর মান হচ্ছে 4.1 আর সিজিএস এসআই এর ক্ষেত্রে জে এর মান হচ্ছে 1, ওই কারণে আই স্কয়ার আর টি। এখন জানতে হবে এই চলরাশিগুলির পরিচয় কি। মনে রাখবে, এইচ মানে হচ্ছে পরিবাহিত উৎপন্ন তাপ, আই মানে হচ্ছে পরিবাহীর প্রবাহ মাত্রা, আর মানে হচ্ছে রোধ, আর টি মানে হচ্ছে সময়। আর মনে রাখবে আরেকটা কথা, সেটা হচ্ছে টি অর্থাৎ সময়টি অবশ্যই সেকেন্ড এককে ইউজ করতে হবে। তাহলে টাইমকে তোমাকে ইউজ করতে হবে সেকেন্ড এককে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ফর্মুলা বিষয়। এবার আমরা প্রথম কয়েকটি 5টি টোটাল কোশ্চেন সলভ করব। আশা করি 2027 সালে এই 5টির মধ্যে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই আছে। ঠিক আছে, জুল সংক্রান্ত 5টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সলভ করবো। তোমরা পুরো ক্লাসটি দেখবে এবং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে এবং নতুন বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চ্যানেলের ডেসক্রিপশন দেওয়া আছে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট জয়েন হয়ে যাবে। তো বেশি কথা না বলে আমাদের প্রথম প্রশ্ন স্টার্ট করা যাক। 1 নম্বর নিউমেরিক্যাল কোশ্চেন বলছে 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 0.5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ঘন্টা চললে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে? কোশ্চেনের শুরুতে রোধ দেওয়া আছে, আর ইকুয়াল টু দেওয়া আছে 2.5, আই এর মান দেওয়া আছে 0.5 এম্পিয়ার, টাইম দেওয়া আছে 1 আওয়ার, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তোমার কাছে জানতে চেয়েছে এইচ এর ভ্যালু কত হবে। তো এই মানগুলো তোমরা ফর্মুলায় ইউজ করো। ফর্মুলা কি? এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। এখানে যেহেতু কিচ্ছু বলে নেই, তুমি এসআই সিজিএস যে কোনো একটা এককে কনভার্ট করতে পারো আনসার। ঠিক আছে, তো আমরা এসআই এর ক্ষেত্রে ইউজ করব, তাহলে জুল এককে আসবে। আই এর মান কি দেওয়া আছে? আই এর মান দেওয়া আছে 0.5 তার স্কোয়ার
আর এর মান দেওয়া আছে 2.5 ইন্টু টির মান দেওয়া আছে 3600 সেকেন্ড। এই ভ্যালুটা দেওয়া আছে, তো আমরা কি করব, এটাকে ডাবল করে লিখব। স্কোয়ার থাকলে দুবার লেখা যায়, ছত্রিশশো, ঠিক আছে, বাই দিলাম। এই দশমিকের পরিবর্তে 10 লেখো, এই দশমিকের পরিবর্তে 10, এই দশমিকের পরিবর্তে 10, কাটাকাটি করো। এখন একটা শূন্য একটা শূন্য কাটলাম, আর একটা শূন্য একটা শূন্য কাটলাম, এখানে 5 দিয়ে 10কে কাটলে 2 হবে, এই 2 দিয়ে 36কে কাটলে 18 হবে। ঠিক আছে, কাটাকাটি কাজ শেষ। এখন তোমাকে 5, 25 আর 18 গুণ করতে হবে। তো 5 25 কত হয়, 5 25 5 গুণন 25 125 গুণন 18 করলে আমাদের রেজাল্ট আসছে 2250। তো এখানে রেজাল্টটা আসবে হচ্ছে 2250 জুল। এখানে লিখলাম 2250 জুল হচ্ছে উৎপন্ন তাপের পরিমাণ। ঠিক আছে, তাহলে উৎপন্ন তাপের পরিমাণ কত, 2250 জুল। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2, 42 ওহম রোধের মধ্য দিয়ে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ কত সময় ধরে চললে 15,000 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। কোশ্চেনে দেওয়া আছে কি, আর এর ভ্যালু দেওয়া আছে 42 ওহম, আই দেওয়া আছে, প্রবাহ মাত্রা দেওয়া আছে 5 এম্পিয়ার, এইচ এর ভ্যালু দেওয়া আছে 15,000 ক্যালোরি। তোমাকে এখানে জানতে চেয়েছে টাইম টি বের করতে বলছে। ঠিক আছে, এখান থেকে তুমি টির ভ্যালু বের করতে বলছো। তো যেহেতু ক্যালোরি আছে, সিজিএস এককে আছে মানটা, এই মানটা সিজিএস এ আছে, তাই তো। তাহলে সিজিএস এর ক্ষেত্রে সূত্রটা কি, H সমান সমান I স্কয়ার RT বাই 4.2 ক্যালোরি এককে হয়ে যায়। তো H এর ভ্যালু দেওয়া আছে 15,000, এখানে H এর ভ্যালু বসা 15,000 সমান সমান I এর জায়গায় বসবে 5 তার স্কয়ার, আর এর জায়গায় বসবে 42, টির জায়গায় বসবে টি, যেহেতু টির ভ্যালু বের করতে বলছে, আর এখানে 4.2। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করো, আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তো আমরা লিখতে পারি টি সমান সমান কি লিখতে পারি, 15,000 সঙ্গে 42 গুণ হবে, তাহলে 15,000 এর 3টে শূন্য গুণন 4.2 ডিভাইডেড, এই সংখ্যাগুলো নিচে আসবে, 5 এর স্কয়ার কত হয় 25 গুণন 42। কি করব, এই দশমিকটাকে তুলে দাও, তুলে দিয়ে নিচে 10 লেখো, এই 42 কাটো, একটা শূন্য কেটে দাও, আর 25 দিয়ে যদি আমি এটাকে কাটি, 6 25 150, তার মানে 60 আসবে এখানে। তাহলে টির ভ্যালু পেলাম কত, 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে সময় কত, সময় ইকুয়াল টু আমাদের টি সমান কত, 60 সেকেন্ড, আর 60 সেকেন্ড মানে 1 মিনিট। তাহলে তড়িৎ কত সময় ধরে চলবে, 60 সেকেন্ড বা 1 মিনিট। এই ছিল আমাদের 2 নম্বর কোশ্চেনের সলিউশন। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, স্টার্ট দিয়ে রাখো। নেক্সট,
কোশ্চেন নাম্বার 3, 30 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে কি হারে তাপ উৎপন্ন হবে? তাহলে কোশ্চেনে দেওয়া আছে কি, আর এর ভ্যালু দেওয়া আছে 30 ওহম, 30, আই দেওয়া আছে 10 এম্পিয়ার। তোমার কাছে জানতে চেয়েছে কি হারে তাপ উৎপন্ন হয়েছে। তাপ হচ্ছে এইচ, উৎপন্ন তাপ হচ্ছে এইচ। যেহেতু হারের কথা বলছে তাহলে সময়ের রেসপেক্টে হবে, এইচ বাই টির ভ্যালু তোমার কাছে জানতে চেয়েছে। তো তুমি এখানে যে কোনো সিস্টেম বের করতে পারো, ঠিক আছে। এসআই পদ্ধতি, যেহেতু আমরা এসআই পদ্ধতি বের করবো, যেহেতু হার বের করতে বলছে, তাই না। তাহলে এইচ এর সূত্রটা কি ছিল আমাদের? সূত্রটা ছিল এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। তো তাপের হার চেয়েছে, তাহলে এইচ বাই টি, এটা হচ্ছে উৎপন্ন তাপের হার, সমান সমান লিখতে পারি আই স্কোয়ার আর। এখানে আই এর ভ্যালু কত আছে? 10 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ইন্টু আর কত, রোধ কত, 3, তার মানে 10 এর স্কোয়ার কত হচ্ছে 129, এটা হবে 3000। এককটা কি হবে? এইচ, এইচ মানে তাপের একক কি, জুল অবলিক সেকেন্ড, যেহেতু টি আছে তাহলে 3000 জুল পার সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই কোশ্চেনটিও মোস্ট ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য। যদি জুলের সূত্র না আসে তাহলে জুলের এই অঙ্কটি আসার চান্স আছে। নেক্সট 4 কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে কোন ধাতব পরিবাহীতে 800 জুল তাপ উৎপন্ন হয়। প্রবাহ মাত্রা 1 এম্পিয়ার, পরিবাহী রোধ 20 ওহম হলে কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছে নির্ণয় করো। যেহেতু জুল এককে দেওয়া আছে, আমরা এসআই এককের সূত্র, এসআই এর ক্ষেত্রে অঙ্ক। এখানে কি কি দেওয়া আছে? এইচ এর মান দেওয়া আছে, এসআই এ দেওয়া আছে 800 জুল, তারপরে দেওয়া আছে প্রবাহ মাত্রা মানে আই এর মান দেওয়া আছে কত, 1 এম্পিয়ার। আর কি দেওয়া আছে? রোধ, আর এর ভ্যালু দেওয়া আছে 20। তোমার কাছে জানতে চেয়েছে টির ভ্যালু কত হবে, সময় কত। তো আমাদের সূত্র যেহেতু জুলে বলছে এই মানটা, তাহলে এসআই এর ক্ষেত্রে এসআই সূত্র ইউজ করব। এইচ সমান কি আছে, আই স্কোয়ার আর টি। আমাকে টির ভ্যালু বের করতে হবে, তাহলে টি সমান আমি লিখতে পারি এইচ বাই আই স্কোয়ার আর, তাই না। এখানে এইচ এর জায়গায় বসাবো 800, আই এর জায়গায় বসাবো 1 তার স্কোয়ার, আর এর ভ্যালু কত, 20। তো একের স্কোয়ার একে হবে, 2 দিয়ে শূন্য কাটো, শূন্য কাটো, আর 2 দিয়ে 80 কে কাটলে 40। তাহলে টি সমান পেলাম কত, 40 সেকেন্ড। ঠিক আছে। এই কোশ্চেনের টাইপ একটা করছিলাম, এটা ডাবল কোশ্চেন হয়ে গেল। এটাও খুব ইম্পর্টেন্ট, টাইম বের করতে বলছে, কত সময় ধরে প্রবাহিত হয়েছে, 40 সেকেন্ড ধরে। নেক্সট 5 কোশ্চেন এবং আমাদের আজকে সেশনটি লাস্ট কোশ্চেন। আর এই কোশ্চেনটি জুলের সূত্রের মধ্যে পড়বে না, একটু ব্যতিক্রম, তবে কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট সেই জন্য রাখা হয়েছে। 5 নম্বর, 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওডি এককে নির্ণয় করতে বলছে। তো কোশ্চেনটিতে দেওয়া আছে কি, আর এর ভ্যালু দেওয়া আছে কত, দেওয়া আছে 440 ওহম, ভোল্টেজ দেওয়া আছে, বিভব প্রভেদ দেওয়া আছে 220, টাইম দেওয়া আছে, তোমাকে তড়িৎ শক্তি বিওডি এককে বের করতে বলছে। তাহলে রোধ, বিভব প্রভেদ সংক্রান্ত সূত্র থেকে আমাকে পাওয়ার মানে ক্ষমতা বের করতে হবে। রোধ এবং বিভব প্রভেদ আছে এরকম ক্ষমতার সূত্র কি, আমরা লিখতে পারি তড়িৎ ক্ষমতা পাওয়ার পি সমান সমান ভি স্কয়ার বাই আর। এই ফর্মুলা থেকে আমি তড়িৎ ক্ষমতাটা আগে বের করে নিই। তাহলে পি সমান সমান ফর্মুলা কি, ভি স্কয়ার বাই আর। ভির ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে কত, 220, এ স্কয়ার আছে তার জন্য ডাবল করে লিখলাম, রোধ দেওয়া আছে 440। এখান থেকেই P
পির ভ্যালুটা বার করে নাও, 0 0 কেটে দাও, এটা 2 হবে, আবার এই 2 দিয়ে এটাকে কাটলে 110, তাহলে পির ভ্যালু পেলাম কত, 110 কি ওয়াট। এইটুকু ক্লিয়ার। এবার বিওডির সূত্র কি, বিওডির ফর্মুলা কি, বিওডির ফর্মুলা হচ্ছে ওয়াট ইন্টু আওয়ার বাই 1000, তাই তো। তাহলে ওয়াট পেলাম কত, ওয়াট পেলাম 110 ওয়াট, টাইম কত দেওয়া আছে 10 ঘন্টা, তাহলে 10 ঘন্টা, এটা মান বসালে বিওডি এককের মান পেয়ে যাবো। তো আমরা বিওডির এককের মানটা বের করতে চাই, তো তার আগে আমরা একটা ফর্মুলায় একটা পেজ নিলাম, পেজ নিয়ে একটু মানটা, এক মিনিট, তাহলে বিওডি ওয়াট ইন্টু আওয়ার বাই এত, কত ওয়াট পেয়েছি 110, কত ঘন্টার কথা বলছে, বলছিল হচ্ছে 10 ঘন্টার কথা বলছিল, তাই তো। 10 ঘন্টা, তাহলে 10 বাই কত 1000। এখন এই জায়গাটা মান বসে কাটাকাটি করো, এই 0 0 কাটা, এই 0 0 কাটা, তার মানে 10 দিয়ে 11 ভাগ করলে 1.1, তাহলে 1.1 কি ইউনিট হবে বিদ্যুৎ তড়িৎ শক্তি খরচ করবে। তো এই ছিল কোশ্চেনটির সলিউশন। দেখে দাও, কোশ্চেনে যেহেতু রোধ আর বিভব প্রভেদ দেওয়া ছিল, সেখান থেকে আমি ক্ষমতা বের করলাম, পির ভ্যালু বের করলাম 110, এখান থেকে সূত্র পেলাম বোর্ডের সূত্র ওয়াট ইন্টু আওয়ার বাই 1000, এটা কাটাকাটি করে 1.1 ইউনিট আসলো। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ক্লাসটি ভালো লেগেছে। চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ক্লাসে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।